হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। উদ্যম রেজিস্ট্রেশন কিভাবে করবেন এই ভিডিওতে আজ আমরা দেখে নেব। এটাকে আবার এমএসএমই রেজিস্ট্রেশনও বলা হয়ে থাকে। ক্ষুদ্র, অতি ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসার ক্ষেত্রে এখানে রেজিস্ট্রেশন থাকাটা বাধ্যতামূলক। তাছাড়া শিল্পসাথী পোর্টাল থেকে ট্রেড লাইসেন্স করতে গেলে এই উদ্যম রেজিস্ট্রেশন আইডির প্রয়োজন হয়। তো সহজেই কিভাবে উদ্যম বা এমএসএমই রেজিস্ট্রেশন করবেন দেখিয়ে দেব। তার আগে চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই আপনার গুগল ক্রোমটিকে ওপেন করে ক্রোমের সার্চ বারে গিয়ে লিখবেন উদ্যম রেজিস্ট্রেশন। উদ্যম রেজিস্ট্রেশন লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করলেই আপনারা প্রথম লিঙ্কে দেখতে পেয়ে যাবেন uddamregistration.gov.in। এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কের উপরে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনারা হোম পেজে চলে আসবেন। তাছাড়া ডেসক্রিপশন বক্সেও ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে। লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনারা এই পেজটিতে চলে আসতে পারবেন। ওয়েবসাইটে আসার পর আপনারা চলে আসবেন ফর নিউ এন্টারপ্রেনিয়র হু আর নট রেজিস্টার্ড ইয়েট অ্যাজ এমএসএমই। এই যে অপশানটা দেখতে পাচ্ছেন, এই অপশানটির উপরে এসে আপনারা ক্লিক করবেন। এরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে আপনার আধার নাম্বার বসাবেন, তারপর নেম অ্যাজ পার আধার। এই অপশানে আপনার আধার কার্ড অনুযায়ী নামটা বসিয়ে দেবেন। এই চেকবক্সে চেক করাই থাকবে। আপনারা ভ্যালিড অ্যান্ড জেনারেট ওটিপি এই অপশানে ক্লিক করবেন। আপনার আধার লিঙ্ক মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে। ওটিপিটা আপনারা ওটিপি কোড অপশানে বসাবেন। বসিয়ে ভ্যালিড অপশানে ক্লিক করবেন। ভ্যালিড অপশানে ক্লিক করতেই দেখুন আধার কার্ড ভেরিফাই হয়ে গেছে। এরপর আপনারা একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর 3 নাম্বার টাইপ অফ অর্গানাইজেশন, এখান থেকে আপনারা ড্রপ ডাউন মেনুতে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনারা অনেকগুলি অপশান দেখতে পাবেন। আপনাদের টাইপ অনুযায়ী আপনারা অপশান সিলেক্ট করবেন। যদি আপনার দোকান থাকে এবং বিজনেস যদি আপনার একার হয় তাহলে আপনারা এই যে অপশান প্রোপাইটারি, এই অপশানটিকে সিলেক্ট করবেন। তারপর এখানে আপনার প্যান নাম্বারটা বসিয়ে দেবেন। প্যান নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এই চেকবক্সে চেক করবেন। চেক করার পর প্যান ভ্যালিডেট এই অপশানে এসে ক্লিক করবেন। প্যান ভ্যালিডেটে ক্লিক করলেই আপনার প্যান নাম্বারটা সাকসেসফুলভাবে ভেরিফাই হয়ে যাবে। এরপর আপনারা একটু স্ক্রল ডাউন করবেন। এরপর আপনার আইটিআর ফাইল করা থাকলে এখানে ইয়েস করবেন, না হলে নোতে ক্লিক করে দেবেন। যদি আপনার জিএসটি নাম্বার থাকে তাহলে আপনারা ইয়েস করবেন। যদি আপনার জিএসটি নাম্বার না থাকে নোতে ক্লিক না করে এক্সামটেড অপশানটিতে ক্লিক করবেন, তবেই কিন্তু আপনারা এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন। তারপর 5 নাম্বারে আপনার নামটা অটোমেটিক চলে আসবে। 6 নাম্বারে আপনার মোবাইল নাম্বার বসাবেন। 7 নাম্বারে আপনার ইমেল আইডি বসিয়ে দেবেন। বসানোর পর একটু স্ক্রল ডাউন করবেন। 8 নম্বর অপশানে পেয়ে যাবেন সোশ্যাল ক্যাটাগরি। এখান থেকে আপনার সোশ্যাল ক্যাটাগরি জেনারেল, এসসি, এসটি, ওবিসি যেটা আপনাদের হবে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। 9 নম্বরে আপনার জেন্ডার সিলেক্ট করবেন। আপনি যদি শারীরিক প্রতিবন্ধী হন তাহলে 10 নম্বর ঘরে ইয়েসে ক্লিক করবেন, না হয় নোতে ক্লিক করে দেবেন। তারপর 11 নম্বরে পেয়ে যাবেন নেম অফ এন্টারপ্রাইজ। এখানে আপনার দোকান বা ব্যবসার নামটা বসাবেন। ঠিক তার নিচে পেয়ে যাবেন প্ল্যান্ট ইউনিট নেম। এখানে পুনরায় আপনার দোকানের বা ব্যবসার নামটা বসাবেন। বসিয়ে দেবার পর অ্যাড ইউনিট এই অপশানটিতে ক্লিক করবেন। অ্যাড ইউনিটে ক্লিক করলেই আপনার ইউনিট নেমটা নিচে অ্যাড হয়ে যাবে। এরপর স্ক্রল ডাউন করবেন। 12 নম্বরে পেয়ে যাবেন ইউনিট নেম। ড্রপ ডাউন মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার দোকান বা ব্যবসার নামটা পুনরায় সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেবার পর এই জায়গাটায় আপনার দোকানের সম্পূর্ণ ঠিকানাটা বসাতে হবে। প্রথমেই এখানে ফ্ল্যাট, ডোর, ব্লক নাম্বারটা বসাতে হবে। তারপরে নেম অফ প্রিমিসেস বিল্ডিং এখানে বসিয়ে দেবেন। এই জায়গাটায় আপনার টাউন বা ভিলেজের নামটা বসিয়ে দেবেন। এখানে ব্লকের নাম বসাবেন। এই জায়গাটায় রোড বা স্ট্রিটের নামটা বসাবেন। এখানে সিটির নাম বসাবেন। এখানে আপনার পিনকোড বসাবেন। তারপরে স্টেটের ড্রপ ডাউন মেনু থেকে আপনার রাজ্যটাকে সিলেক্ট করবেন। রাজ্যটা সিলেক্ট করার পর চলে আসবেন ডিস্ট্রিক্ট। ডিস্ট্রিক্টের ড্রপ ডাউন মেনু থেকে আপনার ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবেন। সব কিছু বসিয়ে দেওয়ার পর অ্যাড প্ল্যান্ট এই অপশানে এসে ক্লিক করবেন। অ্যাড প্ল্যান্টে ক্লিক করলেই আপনার দোকান বা বিজনেসের অ্যাড্রেসটা নিচে অ্যাড হয়ে যাবে। তারপর স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। 13 নম্বরে পেয়ে যাবেন অফিসিয়াল অ্যাড্রেস অফ এন্টারপ্রাইজ। এখানে আপনার দোকান বা বিজনেসের ঠিকানাটা পুনরায় একইভাবে বসিয়ে দেবেন। ঠিকানাটা বসিয়ে দেবার পর গেট ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউড এই অপশানটার উপরে ক্লিক করবেন।
ক্লিক করলেই আপনাদের সামনে একটি ম্যাপ ওপেন হয়ে যাবে। এই ম্যাপটি দেখে আপনার বিজনেসের লোকেশনটাকে দেখবেন। দেখার পর লোকেশনটার উপরে ক্লিক করবেন। রেড কালারের লোকেশন আইকন চলে আসবে। লোকেশন আইকন চলে আসার পর উপরে এই যে ওকে বাটন দেখতে পাচ্ছেন, এই ওকে বাটন এসে প্রেস করে দেবেন। ওকেতে ক্লিক করলেই আপনার বিজনেস লোকেশনের ল্যাটিটিউড লঙ্গিটিউড সিলেক্ট হয়ে যাবে। তারপর স্ক্রল ডাউন করে নিচে নামবেন। 14 নম্বরে এনেতে ক্লিক করা থাকবে, এনেতেই রেখে দেবেন। 15 নম্বরে পেয়ে যাবেন স্ট্যাটাস অফ এন্টারপ্রাইজ। 15 এতে আপনার দোকান কবে রেজিস্ট্রেশন হয়েছিল সেই তারিখটা বসাতে হবে। 15 বিতে ইয়েসে ক্লিক করা থাকবে, ইয়েসেই রেখে দেবেন। তারপর চলে আসবেন ডেট অফ কমেন্সমেন্ট। এখানে আপনার দোকান বা বিজনেসটা কবে থেকে শুরু হয়েছিল সেই তারিখটা বসিয়ে দেবেন। এরপর 16 নম্বরে পেয়ে যাবেন ব্যাংক ডিটেলস। এখানে আপনার ব্যাংক ডিটেলসটা ভরতে হবে। প্রথমেই ব্যাংক নেম, এখানে আপনার ব্যাংকের নাম বসাবেন। আইএফএসসি কোড, এখানে আইএফএসসি কোড। অ্যাকাউন্ট নাম্বার, এখানে অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন। 17 নম্বরে মেজর অ্যাক্টিভিটি অফ ইউনিট, এখানে আপনার বিজনেসটা ম্যানুফ্যাকচারিং না সার্ভিস যেটা হবে আপনারা এখান থেকে সেটাকে সিলেক্ট করবেন। 17 একে আপনার বিজনেসটা ট্রেডিং না নন ট্রেডিং সেটাকে সিলেক্ট করতে হবে। আপনার বিজনেস অনুযায়ী এটাকে সিলেক্ট করে নেবেন। এরপর 18 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আপনার বিজনেসের এনআইসি কোড সিলেক্ট করতে হবে। তো তার জন্য এখানে আপনার বিজনেসের টাইপটা লিখতে হবে। তো আমি সাইবার ক্যাফের জন্য অ্যাপ্লাই করছি, তাই আমি সাইবার ক্যাফ লিখে নিচ্ছি। দেখুন সাইবার ক্যাফ লিখতেই এখানে অনেকগুলি অপশান চলে এসেছে। এখান থেকে আমার বিজনেস অনুযায়ী আমি একটি অপশান চুজ করে নিচ্ছি। চুজ করার পর নিচে ম্যানুফ্যাকচারিং সার্ভিস ট্রেডিং আপনার বিজনেস অনুযায়ী আপনি এখানে ক্যাটাগরিটাকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনাকে 2 সংখ্যার এনআইসি কোড সিলেক্ট করতে হবে। তার জন্য এখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করবেন। আপনার বিজনেস অনুযায়ী এখানে কোড সিলেক্ট করে নেবেন। আমার সাইবার ক্যাফে সেই অনুযায়ী আমি এখানে একটি অপশান সিলেক্ট করে নিচ্ছি। তারপর 4 সংখ্যার কোড সিলেক্ট করতে হবে। এখানে আপনি ড্রপ ডাউন মেনুতে ক্লিক করবেন। ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলেই আপনি আবারও অনেকগুলি অপশান পেয়ে যাবেন। এখান থেকে আবারও একটি অপশান আপনি সিলেক্ট করে নেবেন। তারপর 5 সংখ্যার এনআইসি কোড সিলেক্ট করার জন্য এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করবেন। ক্লিক করলে আবারও আপনারা এখান থেকে একটি অপশান সিলেক্ট করে নেবেন। তাহলেই আপনাদের এনআইসি কোড সিলেক্ট করা হয়ে যাবে। এনআইসি কোড সিলেক্ট করার পরেই অ্যাড অ্যাক্টিভিটি এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার বিজনেসের অ্যাক্টিভিটি এখানে চলে আসবে। তো দেখুন এখানে আমার বিজনেস অ্যাক্টিভিটি চলে এসেছে। এরপর আপনারা চলে আসবেন 19 নম্বরে, নাম্বার অফ পার্সন এমপ্লয়েড, অর্থাৎ কতজন পুরুষ কতজন মহিলা আপনাদের বিজনেস বা দোকানে কাজ করে এখানে সেটা লিখে দেবেন। এরপর নিচে নামবেন, দেখতে পাবেন রিটেন ডাউন ভ্যালু। আপনার বিজনেসের রিটেন ডাউন ভ্যালু কত আছে সেটা এখানে বসাতে হবে। যদি কিছু না থাকে তাহলে এখানে আপনারা 0 বসিয়ে দেবেন। এই জায়গাটায় আপনার বিজনেস বা দোকানের সেফটির জন্য কত টাকা খরচ করেছেন সেটা এখানে বসিয়ে দেবেন। 21 নম্বরে আপনার বিজনেসের টোটাল টার্নওভারটা বসিয়ে দেবেন। এরপর এখানে যে ইয়েস নো অপশানগুলো দেখতে পাচ্ছেন এখানে সবগুলিতেই আপনারা নো অপশানের উপরে ক্লিক করে দেবেন। এখানে চেকবক্স দেখতে পেয়ে যাবেন, এই চেকবক্সে চেক করাই থাকবে। তারপরে আপনারা সাবমিট অ্যান্ড গেট ফাইনাল ওটিপি এই অপশানটির উপরে ক্লিক করে দেবেন। উপরে ওকে বাটন চলে এসেছে, ওকে বাটনের উপরে ক্লিক করবেন। তারপর একটু ওয়েট করবেন। ওয়েট করলেই আপনার মোবাইলে একটি ওটিপি চলে যাবে। ওটিপির জায়গায় ওটিপিটা বসিয়ে দেবেন। ক্যাপচার কোডটা দেখে দেখে ক্যাপচারের জায়গায় বসাবেন। তারপর ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে উপরে ওকে বাটন পাবেন, ওকে বাটনে প্রেস করবেন। ওকে বাটনে প্রেস করলেই রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে। উপরে দেখুন একটি সাকসেসফুল পপ আপ দিয়ে দিয়েছে। এই পপ আপের মধ্যে আপনার উদ্যম আইডিও দেখতে পাবেন। এই উদ্যম আইডিটাকে আপনি কপি করে নেবেন, কপি করে রেখে দেবেন, কারণ সার্টিফিকেট ডাউনলোড করতে প্রয়োজন পড়বে। তারপর আপনারা ওকে বাটনে প্রেস করবেন। ওকেতে প্রেস করলেই আপনার স্ক্রিনে সাকসেসফুল মেসেজ দেখতে পাবেন এবং এখানেও আপনার উদ্যম আইডি বা উদ্যম নাম্বারটা দেখতে পেয়ে যাবেন। এখান থেকেও আপনার উদ্যম আইডি বা নাম্বারটাকে আপনি কপি করে নিতে পারেন। এবার সার্টিফিকেট প্রিন্ট আউট করার জন্য বা ডাউনলোড করার জন্য প্রিন্ট সার্টিফিকেট অপশানের উপরে ক্লিক করবেন। ক্লিক করলেই পরবর্তী পেজে চলে আসবেন। তাছাড়াও আপনারা হোম পেজ থেকে সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। তার জন্য হোম পেজে চলে আসার পর প্রিন্ট ভেরিফাই এই অপশানে চলে আসবেন। এই অপশানের মধ্যে আপনারা পেয়ে যাবেন একদম প্রথম অপশানেই
প্রিন্ট উদ্যম সার্টিফিকেট এই অপশানের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা একই রকম পেজ পেয়ে যাবেন। এই পেজটিতে চলে আসার পর আপনার কপি করা উদ্যম রেজিস্ট্রেশন আইডিটা এই জায়গাটায় পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর এখানে আপনার মোবাইল নাম্বারটা বসাবেন। তারপর 3 নম্বর অপশান চুজ ওটিপি অপশান, এখান থেকে আপনি মোবাইল নাম্বারে ওটিপি নিতে চাইলে প্রথম অপশান সিলেক্ট করবেন, যদি ইমেলে ওটিপি নিতে চান তাহলে দ্বিতীয় অপশান সিলেক্ট করবেন। করার পর ভ্যালিড অ্যান্ড জেনারেট ওটিপি এই অপশানের উপরে এসে ক্লিক করবেন। আপনার মোবাইল বা ইমেল আইডিতে ওটিপি চলে আসবে। ওটিপিটা আপনারা ওটিপি কোড অপশানে বসিয়ে দেবেন। বসিয়ে দেবার পর ভ্যালিড ওটিপি অ্যান্ড লগ ইন এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার সার্টিফিকেটের টোটাল ডিটেলস এখানে দেখতে পাবেন। স্ক্রল ডাউন করে আপনারা দেখে নিতে পারেন। সার্টিফিকেট প্রিন্ট করার জন্য প্রিন্ট সার্টিফিকেট এই যে অপশানটা আছে এই অপশানটির উপরে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার অরিজিনাল সার্টিফিকেটের কপিটা আপনার স্ক্রিনে দেখতে পাবেন। এবার প্রিন্ট আউট করার জন্য প্রিন্ট অপশানের উপরে ক্লিক করে দেবেন। প্রিন্ট অপশানে ক্লিক করার পর আপনারা প্রিন্ট আউটও নিতে পারেন। প্রিন্ট আউট না নিলে আপনারা সেভ বাটনে ক্লিক করে পেজটিকে সেভও করে নিতে পারেন। তো বন্ধুরা, এভাবেই খুব সহজে উদ্যম বা এমএসএমই রেজিস্ট্রেশন করিয়ে নিতে পারবেন। এরপর খুব সহজেই শিল্পসাথী পোর্টাল থেকে ট্রেড লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ইনফরমেশনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে ভিডিওটা একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।